নমস্কার, আমি দীপ্তশ্রী এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি স্টপেজে আর এক নতুন এপিসোডে। আজকে আমি আপনাদের বিদূষক গোপাল ভাঁড়ের গল্প শোনাবো। আজকের গল্পটির নাম হলো লাউ চিংড়ি। আশা করি গল্পটি আপনাদের সকলের ভালো লাগবে, তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। তাহলে শুরু করা যাক আজকের গল্পটি, লাউ চিংড়ি। মহারাজা কৃষ্ণচন্দ্র একদিন কথায় কথায় বললেন, শোনো গোপাল, আমার একটি বৃদ্ধা বিধবা পিসিমা আছেন। তাঁর মতো কৃপণ জগতে আর কেউ আছে কি না জানি না। তুমি যদি পিসিমার কাছ থেকে কিছু রেস্ত আদায় করতে পারো, তাহলে আমি তোমাকে 100 টাকা পুরস্কার দেবো। গোপাল বললে, এই কথা? আচ্ছা, আমি কালই পিসিমার নিকট হতে বেশ মোটামুটি আদায় করব। এই বলে গোপাল বাড়ির ভিতরে গিয়ে পিসিমা পিসিমা বলে চিৎকার করতে লাগলো। গোপালকে সকলেই ভালোবাসত। গোপালের চিৎকার শুনে বৃদ্ধা পিসিমা ঘরের মধ্য হতে বেরিয়ে এসে বললেন, কেন বাবা? গোপাল তখন বললে, দেখুন পিসিমা, আমার বড় ইচ্ছে হয়েছে যে একদিন আপনার পাতে প্রসাদ পাই। পিসিমা বললেন, এই কথা? আচ্ছা বাবা, কালই তুমি আমার প্রসাদ পেও। গোপাল সাষ্টাঙ্গে পিসিমাকে প্রণাম করে সেদিন বাড়ি চলে গেল। পরদিন গোপাল গোটা কতক বড় বড় চিংড়ি মাছ ভেজে পকেটে করে এনে যথাসময় পিসিমার পাতে প্রসাদ খেতে বসলো। কেউ না দেখতে পায় এমনভাবে গোপাল লাউ ঘন্টের সঙ্গে চিংড়ি মাছ কটা মিশিয়ে রাখলে। পিসিমা বুড়ো মানুষ, এঁটো হাত ধুয়ে এসে গোপালের সামনে বসলেন। গোপাল এক মনে খেতে লাগলো। কিছুক্ষণ পরে পিসিমা গোপালকে জিজ্ঞাসা করলেন, বাবা গোপাল, তরকারিগুলো রান্না বান্না হয়েছে কেমন? বুড়ো মানুষ, কারো হাতে কখনো খেতে ভালোবাসি না, তাই এখনো সব আঁকে রেঁধে বেড়ে খাই। নিজের রান্না নিজেকেই ভালো। তখন গোপাল একগাল হেসে বললে, পিসিমা, কতদিন যে এমন সুন্দর তরি তরকারি মুখে ওঠেনি তা আর কি বলবো। এইসব তরকারির তো তুলনা নেই। তার উপর লাউ চিংড়ি যে খেতে কি সুন্দর হয়েছে তা এক মুখে বলা যায় না। পিসিমা শিউরে উঠলেন, সে কি গোপাল, আমি বিধবা মানুষ, এই মাত্র ওপাতে আমি খেয়ে গেলাম। লাউ চিংড়ি তুমি পেলে কোথা থেকে? আমি তো নিরামিষ লাউ ঘন্ট রেঁধেছি। গোপাল বললে, সে কি পিসিমা, কি বলছেন আপনি? আমি আপনার সঙ্গে তামাশা করছি? এই দেখুন না, বড় বড় বাগদা চিংড়ি 2-3টে। পিসিমা দেখলেন সত্যি বড় বড় 2-3টে বাগদা চিংড়ি। তিনি লজ্জায় মুষড়ে পড়ে বললেন, চুপ চুপ বাবা, বুড়ো মানুষ, ভুল চুকে কি করে বসেছি। লক্ষ্মী ছেলে আমার, ভ্রূণাক্ষরেও যেন এই কথা প্রকাশ না পায়। গোপাল বললে, পিসিমা, আপনার ঘরে প্রসাদ খাচ্ছি, যদি 5 জনে জিজ্ঞাসা করে পিসিমার পাতে কি খেয়ে এলে, আমি মিথ্যে কথা বলবো কি করে? পিসিমা দেখলেন গোপালকে যে কোনো উপায়ে হোক সন্তুষ্ট করতে হবে, না হলে কেলেঙ্কারি চূড়ান্তে গিয়ে দাঁড়াবে। অবশেষে পিসিমা গোপালকে চুপি চুপি বললেন, বাবা গোপাল, লক্ষ্মী ছেলেটি আমার, আমি তোকে 200 টাকা এনে দিচ্ছি। দেখিস বাবা, যেন এ কথা প্রকাশ না পায়। বলা বাহুল্য, পিসিমা তাড়াতাড়ি উঠে গিয়ে 200 টাকার নোট এনে দিলেন। গোপাল চব্যচুষ্য লেজ্জপেয় হয়ে খেয়ে টাকাগুলো নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে হাজির হলেন। মহারাজ সব শুনে বললে, সত্যিই গোপাল, তুমি বাহাদুর বটে। আচ্ছা, আমিও তোমাকে এই 100 টাকা পুরস্কার দিলাম। গোপাল 300 টাকা নিয়ে আনন্দে বাড়ি গেল। শেষ হলো বিদূষক গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি গল্পটি। ধন্যবাদ।